তারল্য সংকটের কারণে বাংলাদেশ ব্যাংক থেকে মঙ্গলবার আরও ১৫০০ কোটি টাকা ঋণ পেল ইসলামী ব্যাংক। এ নিয়ে ৩ দিনে মোট ৬,৫০০ কোটি টাকা ঋণ নেওয়া হলো। এদিকে ৭ দফা দাবি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম দাবি করেছে, লুট করা গোষ্ঠীর হাতে থাকা ব্যাংকের শেয়ার পুরনো মালিকদের কাছে বা আইপিও পদ্ধতিতে শেয়ার বাজারে বিক্রি করতে হবে। সচেতন গ্রাহক ফোরাম জানিয়েছে, ইসলামী ব্যাংকের পুরনো এমডি ওমর ফারুক খানকে ফেরানোর বিষয়ে নতুন পর্ষদ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। আরও জানিয়েছে, আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এ সময় ইসলামী ব্যাংকের কর্মীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ইসলামী ব্যাংকে রাজনীতিমুক্ত এবং নিরপেক্ষ অভিজ্ঞ লোক দিয়ে পর্ষদ গঠনে বাংলাদেশ ব্যাংক আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ইসলামী ব্যাংকের একটি সুন্দর পরিচালনা পরিষদ দেওয়া হবে। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি, এমন একটা পরিচালনা পরিষদ দিবেন যেই পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ সকল সদস্য হবে দল নিরপেক্ষ এবং যাদের আর্থিক কোনো কেলেঙ্কারি থাকবে না।